মাখিয়ে নিচ্ছি। এখানে কেটে নেব। মাছের মধ্যে দেখা যায় না, মাছের এই যে কেটে নিচ্ছি। হেভি পিসলা মাছ থেকে ধরা যায় না, ভালো করে ছাই মাখিয়ে নিয়ে ধরে নিয়েছি। পিসগুলো আজকে একদম ছোট ছোট করব। আজকে দুটো শোল মাছ দু রকম করব। এইভাবে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট পিস করবো আজকে। এইভাবে কাঁটাটা বের করে দেব। বানিয়ে নিচ্ছি। দুটো শোল মাছ আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে। নমস্কার বন্ধুরা, তাদের কিচেনে সবাইকে স্বাগত। আমি এই যে শোল মাছ কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি। এখন আমি আজকে অন্য স্বাদের শোল মাছ রান্না করব। তার জন্য দেখো নিয়েছি কি মাছ, এই যে কাটা ছাড়িয়ে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, নিয়েছি গন্ধরাজ লেবু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়েছি কাজু, বাদাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো আগে আমি এগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি, আগে একটু মেখে নিচ্ছি, মেখে একটু ঢেকে দেবো। 2 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা ময়দা, এটা দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো একটু হলদি গুঁড়ি, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ি, আর দেব বিট লবণ। আর আজকে বিট লবণ দিয়ে আর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে একটু মেখে নেব। নিয়েছে যে গন্ধরাজ লেবু, লেবুর রসটা এইভাবে চিপে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুর সেন্টটা খুব সুন্দর, আর এইভাবে মেখে দিলে মাছটা একদম ভাঙবে না, একদম শক্ত হয়ে থাকবে। আর এই লেবু রসের সেন্টে খেতে দুর্দান্ত লাগে। এখন আমি এটা একটু ঢেকে রেখে দিচ্ছি। এখন এগুলো সব ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, গ্যাসটা আমি চালু করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর একটা তেজপাতা। এগুলো ভেজে একদম একটু পিষে দিলে এতে একটা দারুণ টেস্ট আসে। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবার বসিয়ে দিয়েছি
আগে সাদা তেল দিয়ে দেবো, আর যখন ওই মশলা দিয়ে রাখবো তখন সরষের চিলি দেবো। তেলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এক একটা করে দিয়ে দেবো। এমনিভাবে এগুলোর আগে ভেজে নেব। এই মাছগুলো সবাই যে লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ভেজে আমি এখন সবগুলো তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলটা আমি এখন, কড়াইটা আবার গরম হয়ে গেছে, এই যে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দিয়েই রান্না করব। এই যে তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। একটু আটা আমি উঠিয়ে রাখবো, আটা তুলে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি এই যে আদা বাটা, রসুন বাটা। এখন দেবো এই যে টমেটো পেস্ট করে নিয়েছিলাম, টমেটো পেস্ট দিয়ে দিই। ওটা আর একটু কষিয়ে নেব, তারপরেই অন্য দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ি দিচ্ছি, 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ আধা চামচ ধনিয়া গুঁড়ি, আধা চামচ হলদি গুঁড়ি দিয়ে এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব। আদা রসুন কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই কাজু বাদাম বেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে কষিয়ে নেব। এটা একটু ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে জিরা ধনিয়া লঙ্কা গুঁড়ি পেস্ট করেছি, এটাও দিয়ে দিচ্ছি। এখন সমস্তগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা সব কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো যে সামান্য একটু দই ফেটিয়ে নিয়েছিলাম, দইটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, একটু কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আজকে আমি দেব বিট লবণ। এই যে এইভাবে যে মশলা দিয়ে এই যে রান্নাটা করছি, একদম মাংসের সাথে হাড় বানিয়ে দেবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। এখন জল দিয়ে দেবো,
জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠছে, এখন সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে যাতে মাছের ভিতরে পুরো তেল মশলাটা ঢুকে যায়। একদম এইভাবে রান্না করলে অসাধারণ টেস্ট আসে। এই যে আমার হয়ে গেছে, এই যে শোল মাছের গ্রেভিটা কত ভালো হয়ে আসছে। এখন আমি নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি এই যে গন্ধরাজ লেবু, এই লেবুটা দিলে দারুণ একটা সেন্ট আসে একদম। দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি।